নমস্কার, টিন্টু স্পাইস হাউসে আপনাদের স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজ ঘরে ছিল স্যালমন মাছ, আর তাই আজ একটু বাঙালির ছোঁয়ায় স্যালমন মাছ রান্না করি। প্রথমে একটি পাত্রে স্যালমন মাছ নিলাম। এবার স্বাদ মতো লবণ ও 1 চামচ হলুদ দিয়ে ভালো করে মাছের গায়ে মাখিয়ে নিতে হবে। এবার একটি ফ্রাইং প্যানে সর্ষের তেল দিলাম। সর্ষের তেল গরম হলে হলুদ লবণ মাখানো মাছগুলো ছেড়ে দিলাম। একটি চামচ ও একটি হাতার সাহায্যে মাছগুলো একবার উল্টিয়ে দিলাম। এপিট ওপিট ভেজে তুলে নিতে হবে। এরপর সেম প্যানে ও সেম তেলে ছোট এলাচ, লবঙ্গ ও দারচিনি ও তেজপাতা ফোড়ন দিলাম। এরপর একটা পেঁয়াজ বাটা দিলাম। দেশ হোক চাই বিদেশ, যেখানেই থাকুক, কথা হলো বাঙালি মানেই মাছে ভাতে বাঙালি। আর বাঙালিরা যে মাছেই পাক না কেন, তাতে ঠিক বাঙালি ছোঁয়া হবে। পেঁয়াজ বাটা হালকা ভাজা ভাজা হয়ে এলে 1 চামচ আদা বাটা ও 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। এবার ভালোভাবে কষতে হবে। দুই থেকে 3 মিনিট পরে একটি ভাজা ভাজা হয়ে এলে 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ও হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়তে হবে। মশলা কষা হয়ে এলে প্রায় 2 থেকে 3 চা চামচ নারকেল বাটা দিয়ে ভালোভাবে মিক্স করতে হবে। নারকেল বাটা দেওয়ার পরে সমস্ত মশলা কষা হয়ে এলে 3টে কাঁচা লঙ্কা দিয়ে 2 থেকে 3 মিনিট আবার মশলা কষতে হবে। পর মশলা কষা হয়ে এলে 1 কাপ জল দিয়ে দিলাম ফর গ্রেভি। ঝোল ফুটে উঠলে স্যালমন মাছগুলো দিয়ে দিলাম। পরে হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে একটু নেড়ে নিতে হবে। আর অবশেষে হাফ চামচ ঘি ছড়িয়ে দিলে দই বাঙালি
ভাতের সাথে আমার মেয়ে তো দারুণ খেয়েছে। আসলে যে ভাত ও মাছ দেখে খাবো না বলে সে টুনটুনি পাখি চেয়ে চেয়ে খেয়েছে। আর বন্ধুরা, আপনারাও একবার ট্রাই করে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর আমার পথকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো নতুন দিন ও কথা নিয়ে। টাটা।